নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, কুমড়োর পকোড়া। তো কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। না দেখলে পুরো কিভাবে আমি কী দিচ্ছি, কোন সময় কোন রেসিপিটা দিচ্ছি, সেগুলো আপনারা বুঝতে পারবেন না কি কি দিচ্ছি পকোড়ার মধ্যে। সেই জন্যে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আর একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে। তো চলুন আমি পকোড়া বানিয়ে দেখাই। তো আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি কুমড়োটা সিদ্ধ করব, তাই ভালো করে এটা কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা জাল থালা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি, ফুটো ফুটো গামলার মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োটা ভাপিয়ে নেব বলে। তো আমি এখানে ডেচকি জল বসিয়ে দিয়েছি, যে এবার এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম 10 মিনিট মতন। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, তো চালগুলো ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেবো একটু। দেখুন, চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মিক্সির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু পেস্ট করে নেবো এটাকে। এই পকোড়াটা আপনারা ডালের সঙ্গে, গরম গরম ভাতের ডালের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। এত ভালো হয়েছে, আপনারা ভাবতে পারেন না বন্ধুরা, এত সুন্দর হয়েছে পকোড়াটা খেতে। তাই মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি। এদিকে কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটা দিয়ে এটাকে এইভাবে নরম করে দিচ্ছি। আমি এইভাবে মেখে নিচ্ছি। দেখুন, এইভাবে কুমড়োটাকে, আর খুব বেশি কুমড়োটা গলবে না, একটু শক্ত শক্ত থাকবে, কারণ বেশি গলে গেলে সেটা ভাল লাগবে না খেতে। তো এইভাবে পুরো ম্যাশ করে নিলাম। কুমড়োটা ম্যাশ করে নেওয়ার পর দেখুন, হাত দিয়ে আমি দেখাচ্ছি, এখানে একটু শক্ত শক্ত আছে, একদম কিন্তু গলে যায়নি। হাত দিয়েও চেপে দিতে পারবেন আপনারা। তো এবার যেটা চালে গুঁড়িটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতে এটা খুবই ভালো লাগবে, বাচ্চাদের বড়দের সবারই খুব ভালো লাগবে। যদি ঘরে কিছু না থাকে ঠিক এইভাবে গরম গরম করে নেবেন, দেখবেন দুর্দান্ত লাগবে খেতে। তো আমি এবার পেঁয়াজ কুচিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মধ্যে একটু জোয়ান দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে দিয়েছি। এতে টেস্টটাও খুব ভালো হবে, জোয়ানটা দিলেও টেস্টটা খুব ভালো হবে, অম্বল হবে না, তো গ্যাস অম্বল হবে না, সেই জন্য জোয়ানটা দিয়ে দিয়েছি। আর এখানে বেসন দিয়ে দিচ্ছি একটু, 5-6 চামচ মতো আমি বেসন দিয়েছি। নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন। করতেও খুব সহজ এটা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে কড়াই তেল বসিয়ে দিয়েছি। এবার আমি পকোড়াগুলো ছোট ছোট করে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিচ্ছি, আঁচটা একটু মিডিয়ামে রেখেছি। এইভাবে পকোড়াগুলো হালকা করে লালচে করে ভেজে তুলে নেব। তো দেখুন, এবার ভাজা এসছে, এবার হালকা করে অন্যদিকে আর একদিকে দিয়ে দিলাম। এমনি হালকা লাল লাল করে ভেজে নেবেন। তো আমি ভেজে তুলে নেব এবার। তো
তো এবার তুলে নিচ্ছি। তো কেমন হচ্ছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, আর অনেকে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টাটা বাজিয়ে। তো এখনের মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।